আগে আন্ডারপাস করুন, তারপর হাত মেলাবো। জনসংযোগে এগিয়ে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। মানুষের কাজ যে উনি করেননি তা প্রমাণ হয়ে যাচ্ছে এলাকায় এলাকায়, কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। 2026 বিধানসভা নির্বাচনের ঘণ্টা এখনও বাজেনি, কিন্তু ঘণ্টা বাঁধার কাজ শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। নিজ নিজ বিধানসভা এলাকায় জনসংযোগে জোর দিতেও শুরু করেছেন বিধায়করা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই, তিনি তার বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে এখন নিয়মিত যাচ্ছেন দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে। শনিবার সকালেই দুর্গাপুরের ফরিদপুর এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পত্রবিলি কর্মসূচি করছিলেন লক্ষণ ঘুরুই। তিনি এলাকার মানুষদের হাতে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের পত্র তুলে দিচ্ছিলেন। তিনি এলাকার মানুষদের সাথে হাত মিলিয়ে জনসংযোগ করতে গিয়ে ক্ষোভের মুখেও পড়েন। এলাকার মানুষরা বলেন, ফরিদপুর এলাকার পাশ হয়েই চলে গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক, আর গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় ২ কিলোমিটার ঘুরে, নেই কোনো আন্ডারপাস। তাই দুর্ঘটনার মুখেও পড়তে হয় এলাকার বাসিন্দাদের। একাধিকবার চিঠি করা হয়েছে, একাধিকবার আন্ডারপাস করার দাবি তোলা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তখনই বিধায়কের পাশ থেকে বিজেপির এক কর্মী বলে ওঠেন, আপনারা আবেদন করুন। পাল্টা এলাকার মানুষজন অভিযোগ করেন, আপনারা কি করছেন তাহলে, আপনারা জানাননি কেন? তারপরেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দা স্বপন কুমার ঘোষ বিধায়ককে বলেন, আগে আন্ডারপাস করার কথা বলুন, তারপর হাত মেলাবো। এই নিয়ে বেশ কিছুক্ষণ ধরে বিধায়কের সাথে চলে বাদানুবাদ। এই নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, 4.5 বছরে যে কিছুই কাজ করেননি লক্ষণবাবু তা আগারও প্রমাণ হল। কারণ জাতীয় সড়ক হচ্ছে কেন্দ্রীয় সরকারের, সেইখানে সাধারণ মানুষের সুবিধার্থে আন্ডারপাস করে দিতে পারেননি তিনি। মানুষ বুঝতে পারছে, তাই প্রতিবাদ করছে। যদিও বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই পাল্টা বলেন, আমি প্রত্যেকটি এলাকায় এলাকায় গিয়েছি, আমার নিজের টাকা থেকে উন্নয়নের কাজ করেছি। দুর্গাপুর পূর্বের বিধায়ক যাদের সার্টিফিকেট দেননি তাদেরকেও সার্টিফিকেট দিয়েছি। 2026-এ বিজেপি আসছে, মানুষ আমাদের পাশে রয়েছে। লক্ষণ ঘুরুইকে দেখা যায়নি, এখন শেষ বেলায় তিনি পাড়ায় পাড়ায় ঘুরছেন। তৃণমূল কংগ্রেস কি বলছে ভুলে যান। আপনি ফরিদপুর গ্রামে যান, মানুষের রায় নিন। এই গ্রামে কবার এসছি আমি, এই গ্রামে লাই লাগাতে এসছি, এই গ্রামে হরিনামে এসছি, এই গ্রামে শিবরাত্রি সেখানে এসছি, প্রতিনিয়ত আসি, একদিন নয়। কীর্তন হয় প্রতি বছর, সে কীর্তনে এসছি। এখানে গ্রামের মানুষ আমাকে আহ্বান করেছিলেন মন্দির সংস্কারের জন্য, আমার ক্ষমতা অনুযায়ী মাইনে থেকে 100 সিমেন্ট দিয়েছে মন্দিরের জন্য, প্রতিবার এখানে আসি। তৃণমূল কি বলছে ভুলে যান। মানুষকে জিজ্ঞেস করুন, লক্ষ্মীবাবু পান, দেখতে পান, যখনই ডাকে, যে কোনো অবস্থায়, সে হসপিটালে হোক, সে রাস্তাতে হোক, সে অসুস্থ হোক, সে অন্য কোনো শ্মশানঘাটে হোক, আমি সব সময় থাকি। তৃণমূল কি বলছে দেখা দরকার নেই, মানুষ করে যে রায় নিন, তা বুঝতে আমি কি করি না করি। হাত মেলাবো, কি বলবেন? এর ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক নয়। ওনার এলাকার মানুষ ওনাকে কি বলছেন, উনি কি কথা দিয়েছেন বা উনি কি আগে ইঙ্গিত করেছিলেন, এখন যদি না পেরে থাকেন ক্ষোভ তো হবেই। তবে নির্বাচনের আগে ক্ষোভ আরও বেশি বহিঃপ্রকাশ হয়। তো ওনার এলাকার ব্যাপার, উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন এই ক্ষোভ, কতবার ওদের সঙ্গে মিলিত হয়েছেন এর আগে, এগুলো আমি কিছুই জানি না, সেই জন্য মন্তব্য করব না। তবে মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা জনপ্রতিনিধিদের কর্তব্য। এবং যেটা আমি যেমন যেখানে আমার পক্ষে করা সম্ভব নয়, আজকেও একজন এসে বলেছিলেন তার এলাকা থেকে পোস্ট অফিস, বহু বছরের পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বললাম আপনারা একটা মাস পিটিশন দিয়ে যান পিএমজিকে লিখে, আমি আপনাদের হয়ে, আপনাদের একজন হিসেবে আমি সেটাকে সমর্থন করে আমি ওনাকে আবেদন করব যাতে আপনাদের এই প্রয়োজনীয়তা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিন্তু আমি তো কথা দিতে পারবো না করব। এটা NHAI ওনাদের আন্ডারে, ডিএসপিও সেন্ট্রাল গভর্নমেন্টের, ওনাদের দল চালাচ্ছেন সেই কেন্দ্রীয় সরকার। নিশ্চয়ই ওনার পক্ষে যদি কথা দিয়ে থাকেন তাহলে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক।
কি বলবো